আম্মাজান হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতেন যা অন্য মাসে নফল রোজা এত রাখতেন না। শাবান মাসকে তিনি ইবাদতের মৌসুম, ইবাদতের একটা সুযোগ হিসেবে তিনি গ্রহণ করতেন। এই শাবান মাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইবাদতের মৌসুম দান করেছেন। মানুষকে কিছু কিছু সময় এমন দান করেন যেই সময়টি ইবাদতের সময়। দুনিয়ার মানুষের যেমন কিছু নির্দিষ্ট সময় আছে দুনিয়া ইনকামের, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ দয়া, রহম এবং করমে তিনি তার বান্দার উদ্দেশ্য করে তিনি বিভিন্ন রকম সময় সুযোগ দান করেন যাতে বান্দা ক্ষমা পেতে পারে। এই মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে রমাদান। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নেয়ামত ফজিলত রয়েছে, কিন্তু এর ভূমিকা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আরও দুটো মাস তিনি এই পৃথিবীর মানব জাতিকে দান করেন, তা হচ্ছে রজব এবং শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব এবং শাবানের কল্যাণ যাতে আমাদের নসিব হয় এজন্য দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়াটা মুখস্থ হবে না, কয়েকবার শুনবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী দোয়া করতেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করো এবং রমজান মাস পর্যন্ত তৌফিক এনায়েত করে দাও, পৌঁছে দাও। সুতরাং এই রমজান মাস পৌঁছানোর জন্য শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আম্মাজান হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতেন যা অন্য মাসে নফল রোজা এত রাখতেন না। শাবান মাসকে তিনি ইবাদতের মৌসুম, ইবাদতের একটা সুযোগ হিসেবে তিনি গ্রহণ করতেন। এই শাবান মাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই শাবান মাসের প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। এই শাবান মাসের এমন একটি রাত রয়েছে যাকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুম নিসফু মিন শাবান, অর্থাৎ শাবানের অর্ধ রজনী, অর্থাৎ এই শাবানের 14তম দিনের শেষ করে 15তম রাত্রি। এই শাবানের এই 15তম রাত্রিকে আমাদের দেশে আমরা শবে বরাত হিসেবে পালন করি, উদযাপন করি। শবে বরাত সম্পর্কে, নিসফু মিন শাবান সম্পর্কে কোরআনে কারিমের কোনো আয়াত আছে কিনা এ বিষয়ে যারা মুহাক্কিক, গবেষক, আলেম ওলামায়ে কেরাম তারা দ্বিমত পোষণ করেছেন। কোরআনে কারিমের একটি আয়াত দ্বারা দলিল দেওয়া হয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাতিন, নিঃসন্দেহে এই কোরআন আমি বরকতময় রাত্রে নাজিল করেছি।
এখন এই বরকতময় রাত্রি কোনটা? উলামায়ে কেরাম দলিলের ভিত্তিতে বলেছেন এই বরকতময় রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। কারণ কোরআন কারীম এক আয়াতের দলিল আরেক আয়াত দেয়। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস হচ্ছে এমন মাস যেই মাসে কোরআন কারীম নাজিল হয়েছে। তাহলে বোঝা যায় নাজিল হয়েছে কোরআন কারীম রমজান মাসে, শাবান মাসে নয়। অতএব এই দলিল টেকে না যে লাইলাতুন নিসফু মিন শাবান এটি ওই কোরআন নাজিলের মাস। দ্বিতীয় কারণ হচ্ছে, এইবারে আপনার প্রশ্ন হতে পারে শাবানের রাত্রেও তো কোরআন নাজিল হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে কোরআন আমি কদরের রাত্রে নাজিল করেছি। সুবহানাল্লাহ। সুতরাং এটা কোনো অবস্থাতেই সম্ভব নয় যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফু মিন শাবান, একেবারে শাবান মাসে কোরআন নাজিল করেছেন, এই আয়াতের দ্বারা ঠিক না। এতে বোঝা যায় শবে বরাত সম্পর্কে কোরআনে কারিমে কোনো কিছু আলোচনা করা হয় নাই। শবে বরাত যেটিকে আমরা বলি লাইলাতুল কদর, লাইলাতুল নিসফু মিন শাবান সম্পর্কে যে হাদিসটি বলা হয়, অনেকগুলি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নিসফে শাবানের সময় আসবে তখন তোমরা কি করো, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, তোমরা এর রাত্রে ইবাদত করো এবং এই দিনে তোমরা রোজা রাখো। এর ফলে কিছু বোঝা যায় যে কিছু এই হাদিসটির ব্যাপারে ওলামায়ে কেরাম বলছেন হাদিসটি দুর্বল। আর আরেকটি হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, আল্লাহ নবী বলেন যে যখন শাবান মাসের যখন সময় আসে, মধ্য রজনী আসে, তখন ইয়াত্তালিউ আলা খালকিহি, তখন তিনি তার বান্দার দিকে নজর দেন। ফায়াগফিরু লিমান ইয়াশাউ ইল্লা মুশরিকান আও মুশাহিন, যে তিনি সবাইকে ক্ষমা করেন কিন্তু মুশরিক এবং যারা শরীক স্থাপন করে আল্লাহর সাথে তাদেরকে ক্ষমা করেন না। এই হাদিসের ভিত্তিতে কেউ কেউ বলেছেন যে কিছু ইবাদত করা যেতে পারে। কি ইবাদত করা যায় আমরা এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু কথা বলি। এক নম্বরে ইবাদত করা যায় এই লাইলাতুল নিসফু মিন শাবানে, যে আমরা এই রাত্রে নামাজ আদায় করতে পারি যে যা পারে। তবে তার মানে এই না যে ঘুম কামাই করে ফজরের নামাজ বাদ দিয়ে এই নামাজ আমরা পড়ব, এমন নয় বিষয়টা। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমরা এই রাত্রে বেশি করে আল্লাহ তাআলার কোরআন কারীম তেলাওয়াত করতে পারি, কাউকে কষ্ট না দিয়ে নিজে একা একা আমরা করতে পারি। তৃতীয় যে ইবাদতটি আমরা করতে পারি, আল্লাহর তসবিহ জিকির আজগার আমরা করতে পারি। এই কয়েকটি ইবাদত আমরা করতে পারি। তাছাড়া আমাদের সমাজে যে আচরণগুলি করা হয়, হালুয়া রুটি, গোস্ত রুটি, তারপরে খাওয়ার মৌসুম, এগুলো কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে তো নাই, বরং কোনো গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম এটা করেন নাই। এজন্য এই ধরনের বিদআতপূর্ণ কাজে আমরা অংশ নেব না। বিশেষ করে এই শাবান মাস চলছে, এখন আমরা রমজানের প্রস্তুতি নিয়ে রমজানের প্রস্তুতি ইনশাআল্লাহ আমরা নেব। আল্লাহ তৌফিক থাকলে ইনশাআল্লাহ আমরা রমজানের প্রস্তুতি নিয়েও সামনে আলোচনা করব ইনশাআল্লাহ।